প্রবল ঘূর্ণিঝড় রিমালের অবস্থান এবং গতি প্রকৃতি নিয়ে এই বিষয়ে ব্রিফিং করছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়া অফিসের অধিদপ্তরের ওই বক্তব্যে চলে যাচ্ছি, সেখানে কথা বলছেন হাফিজুর রহমান। ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড় হওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে। আর পায়রা এবং মোংলা সমুদ্রবন্দর সমূহকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে দমকা ঝড়ো হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা আছে। এটা হলো সর্বশেষ পরিস্থিতি যে আমাদের ৯ নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী। কখন নাগাদ আসলে এই ঘূর্ণিঝড়ের সম্মুখভাগ অগ্রভাগ আসলে ল্যান্ডফল করতে যাচ্ছে এমন কোনো আভাস দিতে পারে? আসলে একটা ঘূর্ণিঝড় তো অনেক বড় সিস্টেম আসলে, এবং এর প্রভাবটা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা হয়েছে। অগ্রভাগের প্রভাব আমরা কিন্তু আজকে তো কিছু উপকূলীয় অঞ্চলে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মানে আমরা কিন্তু তার সম্মুখভাগ বা অগ্রভাগ কিছু প্রভাব কিন্তু মেঘের সাথে এর প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে এবং সময় যত আগাবে এর প্রভাবটা কিন্তু আরও বাড়তে থাকবে। এর সাথে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বাতাসের পরিমাণ বাড়বে, এটা সময়ের সাথে সাথে, এবং কালকে সকাল থেকে ইয়েটা আরও বৃদ্ধি পাবে এবং দেখা যাচ্ছে আমরা যেটা দেখা যাচ্ছে যে এর ল্যান্ডফল বা সময়টা কালকে রাত্রে আগামীকাল ২৬ তারিখ দিবাগত রাত্রিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে গতিপথ প্রকৃতি রয়েছে তাতে দেখা যাচ্ছে ২৬ তারিখের রাত্রে এটা ল্যান্ডফল করবে। না এখন এটা রাত্রে হয়তো মাঝরাত নাগাদ, এটা একটু আগে পরে হতে পারে, যে একটু সময়ের সঙ্গে ইয়ে করে। এখন পর্যন্ত আমরা যেটা দেখা যাচ্ছে এটা কালকে রাতে মাঝরাত নাগাদ উপকূল অতিক্রম করবে। না, সুপার সাইক্লোন এটা বলা হয়নি, এটা এখন পর্যন্ত ঘূর্ণিঝড়। আসলে যে কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু এটা ভয়ঙ্কর। এটা সাধারণ ঘূর্ণিঝড় বা সিভিয়ার হোক, বা এটা তো বাতাসের ব্যাপারটা আছে, তো তার কারণ ঘূর্ণিঝড় সবচেয়ে তো আশঙ্কার বিষয়। তো একটানা অনেক সময় বাতাসে আসলে ৫-৬ ঘন্টা বাতাসে, এখন বাতাসটা তো ৬২ থেকে ৮৮ কিলোমিটার বাতাস যদি একটানা হয় কিছু থাকার কথা না, কিন্তু তার কারণ আমাদের কোস্টাল এরিয়া যে স্ট্রাকচার বা যে মানুষগুলো বসবাস করে উপকূলীয় অঞ্চলে, তারা তো অতটা তাদের স্ট্রাকচার বা স্থাপনা তো অত মজবুত না। তো এই ঝড় বা আমাদের ফসল বা গাছগাছরা গবাদি, এই জন্য কিন্তু প্রত্যেকটা ঝড়ই কিন্তু মানে খুবই ঝুঁকিপূর্ণ আসলে। তবে এর তীব্রতা যত বাড়বে ঝুঁকির পরিমাণটা তত বাড়বে। তো এই এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালটা আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা আছে এবং আগামীকালকার সকালের দিকে এটা তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ,